থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর বলবেন না ভাই, আরে কাল রাত থেকে একেবারে ফেসবুকের স্ট্যাটাস, মেসেঞ্জার সমস্ত কিছু নিয়ে তো সারাক্ষণ ব্যস্ত। হ্যাঁ, না না না, তেমন কোনো কিছু ক্ষতি করতে পারেনি। ওই জানালার গ্লাস ভেঙেছে। হ্যাঁ, না না, আমি ভয় পাওয়ার লোক না, আপনি তো জানেনই। এসব পাত্তা দিন আমি। হ্যাঁ, না 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 না, ঠিক আছে। আমাকে একটু নিচে যেতে হচ্ছে। ওই আমার ফ্যান ক্লাবের যে সদস্যরা ওরা এসে বসে আছে, সংবর্ধনা দেবে। হ্যাঁ হ্যাঁ, রাখছি। হ্যাঁ, পরে কথা হবে। জি জি, আসসালামু আলাইকুম। তাইজুল পাশা, তাইজুল পাশা আর নাই কারোর আশা। 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 ঠিক আছে, বসো 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 বসো। আরে ঠিক আছে ঠিক আছে। আরে একটু মিষ্টি খান। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আরে অল্প অল্প ঠিক আছে। তোমাদের ভালোবাসাতেই আজকে এই আমি তাইজুল পাশা। তোমরা আমার শক্তি, আমার অনুপ্রেরণা। এবং আমি জানতাম যে আজকে সকালেই তোমরা সবাই উপস্থিত হয়ে আমার বাসায় আমাকে এই সংবর্ধনা দেবে। ধন্যবাদ। বসো 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 বসো। আমরা তো পুরো অনেক কামাই করেছি। আগামী 10 বছর আপনার দ্বারের কাছে কেউ চাইতেই পারবো না। আর রাখ বেটা, এটা তুই কি বলিস? 10 বছর স্যার হয়েছে নাট্য জগতের সম্রাট। ওটিটি প্ল্যাটফর্মে স্যারের ওয়েব সিরিজ তখন সুপার ডুপার হিট, বাজার গরম। আর আমরা তো মাথায় রাখছি না পুরো অনলাইন। এইটা বল, যে যতদিন ধারাবাহিক আছে ততদিন আর কারো আশা নেই। কি রে বেটা, ঠিক কইছি না? বাচ্চা কে তাইজুল পাশা আর নাই কারোর আশা। বাচ্চা কে তাইজুল পাশা আর নাই কারোর আশা। বাচ্চা কে তাইজুল পাশা আর নাই কারোর আশা। ঠিক আছে, থামো এবার, স্লোগান থামাও। কি আশ্চর্য, এই যে এরকম তোমাদের সংবর্ধনা পেয়ে মনে হচ্ছিল যে আমি একজন রাজনৈতিক নেতা। হ্যাঁ, আমি যে একজন পরিচালক, একজন নির্মাতা, এটা তো আমি ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, জীবনে আমি অনেক নাটক বানিয়েছি, কিন্তু একটা মাত্র ওয়েব সিরিজ বানিয়ে আমি যে এত ভালোবাসা পাবো, এত যে আমি তোমাদের সকলের কাছে সমাদৃত হব, এটা আমি কিন্তু একদমই বুঝতে পারি নাই। আপনার আগামী ওয়েব সিরিজগুলো অ্যাডাল দিয়ে ফাটিয়ে দিবেন। এখন তো অ্যাডাল্টেরই যুগ। আর আপনার প্রথম ওয়েব সিরিজ দেখার পর মানুষ আর অন্য কিছু নর্মাল কিছু দেখতেই চায় না। আহা, এটা কি অ্যাডাল্ট বলছো কেন? এটা তো ওটিটি প্ল্যাটফর্ম, এখানে দর্শকরা এটা চায়, তাদের এটা চাহিদা, ডিমান্ড। শোনো, আর এটা তো মানে এই যে কন্টেন্টগুলো, এটা তো তুমি বলতে পারো এটাকে বিশ্ব সংস্কৃতি। হ্যাঁ, জি স্যার, জি স্যার, বিশ্ব সংস্কৃতি, বিশ্ব সংস্কৃতির বিশ্ব নেতা আপনি স্যার। আরে ঠিক আছে ঠিক আছে, আমি অনেক খুশি হয়েছি তোমাদের এই আয়োজন দেখে, আমার প্রতি তোমাদের ভালোবাসা দেখে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে তোমরা আসো, আমাকে আবার ওই শর্টেস্ট টিভির একটা লাইভ অনুষ্ঠানে করতে হবে। হ্যাঁ, এই চল 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 চল, তাইলে আমরা স্যার বাসায় গিয়ে শর্টেজ টিভিতে ধাবিয়ে বলবো। হ্যাঁ, আর সমস্ত গ্রুপে এই শর্টেজ টিভির লিংক শেয়ার করে দিব। ঠিক আছে স্যার? আচ্ছা, চল চল চল। রনি, স্যার, তুমি থাকো। হ্যাঁ, এই তাইলে তোরা যা, আমি একটু কথা শুনে আসি। আচ্ছা আচ্ছা স্যার। জি স্যার, আমার কাছে এই! তোমাকে কেন মানলাম সেটা তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি যে কাজটা করো, বাংলায় তাকে কি বলে জানো? দালালি। এই কাজটা এত নিষ্ঠার সাথে করতে হয় যে বিন্দু মাত্র চুল পরিমাণ ফাঁকি দিলে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে যায়। আমি কি কোনো ফাঁকি দিয়েছি? ফাঁকি দাওনি? ফেসবুকে মানুষজন আমাকে নিয়ে নানান ধরনের কথাবার্তা লিখছে, সেগুলোর জবাব কে দেবে? আমি দেবো নাকি আমার বাবা এসে দিয়ে যাবে?
ফেসবুকের কমেন্ট এখন আমার এই বাড়ির জানালা পর্যন্ত চলে এসেছে ঢিল মারার জন্য। সরি স্যার, সকাল থেকে আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমার অনলাইনে ঢোকাই হয়নি। আপনাকে নিয়ে সমালোচনা করে। এই তুমি কিছু মনে করো না, হ্যাঁ? না, এটা রাখো। যাও। যাও। আসি স্যার। হ্যাঁ, যাও, যাও। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ভুলো না যেন, যাও। না, স্যার। হাই, কি খবর এতদিন পর? তোমারই তো পাত্তা নাই, অবশ্য আর পাত্তা থাকবেও না। কেন কেন কি হয়েছে শুনি? এই যে তোমার বাবা যে ওই ফ্রিজটা করেছে তো ফাটাফাটি, মানে একদম উড়াই দিছে আঙ্কেল। হাই শোনো, সত্যি বলছি, ঘটনা হচ্ছে মানে আঙ্কেল গল্পের মাঝে যেভাবে মানে অ্যাডাল্টটাকে প্রেজেন্ট করছে, মানে অদ্ভুত, মানে প্রশংসার দাবিদার। সত্যি কথা বলতে কি, মানে আমরা আসলে পিছাই ছিলাম, বুঝছো, মানে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো কন্টেন্ট আমাদের ছিল না, কিন্তু আঙ্কেল যেহেতু শুরু করছে, এখন মনে করো মানে পিছাই থাকার কোনো সুযোগ নাই, একটার পর একটা কন্টেন্ট চলতে থাকবে এবং ফাটাফাটি কন্টেন্ট আমরা আসলে পাবো আশা করতেছি, বুঝছো। কথা সত্য। শোনো, আঙ্কেলকে আমার হয়ে একটা থ্যাঙ্কস দিও। আমি তো ভক্ত ছিলাম, কিন্তু এবার ডায়াট ফ্যান হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি পাপাকে বলবো। হাসো হাসো হাসো, এখন তো তোমাদের হাসার দিন, না হাসতে থাকো। আসলে জানো, বাবাকে নিয়ে আর বাবার কাজ নিয়ে এত প্রশংসা পাচ্ছি, আই এম সো প্রাউড অফ হিম। আর আমরা এগিয়ে গেলে তো আমাদের দেশটা এগিয়ে যাবে, তাই না? কত সত্য। আসলে এতক্ষণ তোমাকে এটাই বোঝাতে চাইছিলাম। ওকে বাই। ওকে বাই। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নাই, তো কালকে চলে আসুন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আরে ভাই, আগে আসেন না, তারপর কথা বলা যাবে, দেখি না কি হয়। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। মানে একটার পর একটা ফোন আসছে আসছে আবার আসছে। কোন বাবা? সরি সরি সরি। হ্যাঁ, কোন সমস্যা নেই, ধরো। হ্যালো। হ্যাঁ, জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। না 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 না, তেমন ব্যস্ত না, ওই মেয়ে বসে আছে, ওর সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই বাই। পাপা, তোমার ওয়েব সিরিজটা নিয়ে একদম তোলপাড় শুরু হয়ে গেছে। আগে বুঝি তোলপাড় ছিল না? ছিল, কিন্তু এই ওয়েব সিরিজটা না তোমাকে এক স্টেপ সামনে এগিয়ে নিয়েছে। যেন আমার ফ্রেন্ডসরা কি বলছিল, আমার ফ্রেন্ডসরা তোমার অনেক প্রশংসা করছিল। একটা ফ্রেন্ড তো বলছিল যে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো ওয়েব সিরিজ এটা। পাপা, আই এম সো প্রাউড অফ ইউ। ও, এত বিজি তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, ওকে, গুড নাইট। গুড নাইট। হ্যালো। হ্যাঁ, জি 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 জি, নিশ্চয়ই নিশ্চয়ই করা যাবে, নিশ্চয়ই করা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বল। কি রে দোস্ত, তোর তো নাটক পরিচালনা করার ইচ্ছে ছিল, নাটক দিয়ে শুরু করবি নাকি একেবারে ওয়েব সিরিজ দিয়ে শুরু করবি? দেখ বেটা, এই নাটক ফটক আমি করব না, নাটকের চল আছে নাকি? আমি করলে ডিরেক্ট ওয়েব সিরিজই করব। আর কি একটা জিনিস, এই নাটকের কোনো মানে ফিউচার আছে? এই আদি আমল থেকে ওই একটা বোরিং জিনিস হয়ে আসতেছে, নাটক ফটক আমার দ্বারা হবে না। দোস্ত, তোর কথাটা কিঞ্চিত মানতে পারলেও পুরোটা কিন্তু মানতে পারছি না। টিভি নাটকের কথা বলতে পারবো না, কিন্তু ইউটিউব দেখ, লাখ লাখ ভিউ। ধ্যাৎ, এই লাখ লাখ ভিউর দিন চলে গেছে, এখন সব হচ্ছে কোটি কোটি ভিউ। ঠিক আছে, দেখিস না পাশের দেশে একটা করে ওয়েব সিরিজ ছাড়ে আর কোটি কোটি ভিউ, আর এখন তো চলতেছে খুল্লাম খুল্লার যুগ, বুঝিস নাই? কথাটা সত্য, তার মানে কি
তুইও তোর বাবার মতো। দর বোকা, আমি কি বাবার মতো শুধু বানাইলে হবে? আমি বাবার থেকে বেটার কিছু বানাইতে চাই। আর বাবার ফর্মুলায় গেলে তো দাম থাকবে না, অবশ্যই এক্সট্রিম কিছু করতে হবে। মানছি আঙ্কেলের কাজের মানটা খুব ভালো ছিল, অ্যাডাল্টকে গল্পের উপর খুব ভালোভাবে প্রেজেন্টেশন করেছে, কিন্তু এরকম বা এর থেকে বেশি অ্যাডাল্ট হলে সেটা কি ভালো হবে? আর দর্শককে স্বাভাবিকভাবে নেবে? শোন, যারা দেখার তারা দেখবি। আর তুই দেখতেছিস না বাবার যে কন্টেন্ট, এই কন্টেন্ট কি সুন্দর প্রশংসায় আসছে। আর আমি যদি এরকম কোনো কন্টেন্ট করি তাহলে তো হবে না, এর থেকে বেটার কিছু, এর থেকে বেশি কিছু যদি করতে পারি তাহলে দেখবি সেটা পাবলিক সাদরে গ্রহণ করতেছে। কিন্তু নিজের বিবেক বলে কিছু আছে দোস্ত, যে বিবেক পরিবারের কথা বলে, সমাজের কথা বলে, সংস্কৃতির কথা বলে। শোন 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 সাবির, তুই মানে একটু পরে ফোন দিতে, আমার একটু ওয়াশরুমে যেতে হবে। মানে লেকচার দেওয়ার আর টাইম হয় না। আরে বকুল, আরে বসো বসো ভাই, বসো বসো বসো। কংগ্রাচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর বলো না, মানে একটা অনলাইন ইন্টারভিউতে ছিলাম, 1 ঘন্টা সময় নেওয়ার কথা, সেখানে 1.5 ঘন্টা নিয়ে নিল। বসো 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 বসো। বলো কি অবস্থা? ও আপনাকে দিয়ে একটা ওয়েব সিরিজ বানাতে চায়। ওই যে গতকালকে আপনাকে ফোনে বলছিলাম না, সেই জন্য নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি সময় করে একদিন এসে অ্যাডভান্স করে যাবেন। হ্যাঁ ভাই, আর একদিন আসার দরকার কি? আজকেও আপনাকে অ্যাডভান্স করে যাক। জি জি ভাইয়া, আমি আজকে টাকা নিয়ে আসছি। দাও দাও, টাকাটা দিয়ে দাও। তোমার তো ভাগ্য যে ভাইয়ের কাজটা করতে রাজি হয়েছে। সিরিয়ালের 5 নম্বর ওয়েব সিরিজটা আমি আপনার জন্য করব। হ্যাঁ, আর আমার যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে সে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে পুরো বাজেটটা একদম দিয়ে দিবে। হ্যাঁ ভাই, আপনি তো আফসারকে পর করে দিলেন। আফসার আর আমি তো একই কথা, বাজেট টাজেট দেওয়ার দরকার নেই। আপনি শুধু মূল অঙ্কটা বলে দিলেন যে কত লাগবে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, দোস্ত প্লিজ হাসবি না তো, আমি সত্যি অভিনয় করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুই অভিনয় করতে চাচ্ছিস, কিন্তু হঠাৎ করে কেন? হঠাৎ হঠাৎ কই দেখলি? আমার তো অনেক আগ থেকে ইচ্ছা আমি অভিনয় করব। আচ্ছা ঠিক আছে, এখন অভিনয় করতে আমি তো দেখি। হইছে, থাম, বলিনি এখন তো বলেছি, তাই না? ভালো কর। দেখ দোস্ত, তোর বাবা অনেক বড় একজন ডিরেক্টর, উনি চাইলেই আমি অভিনয় করতে পারি। জাস্ট আমার একটা চান্স দরকার। প্লিজ দোস্ত, আমার কোনো সাথে পরিচয়টা করিয়ে দে। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা পাপাকে বলবো, দেখি পাপা কি বলে। তুই আমাকে আজকে পরিচয় করে দিবি প্লিজ দোস্ত, প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখান থেকে তো বাসায় যাবি, তখন দেখি আব্বু হয়তো বাসায় আছে, তখন পরিচয় করে দেবো। ওকে প্লিজ। ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। কিছু অর্ডার করি আমরা। ওকে, এক্সকিউজ মি। হ্যালো পাপা। হ্যালো, কি করছো? এই তো স্ক্রিপ্ট লিখছি। আচ্ছা পাপা, একটু ডিস্টার্ব করি? হ্যাঁ। আচ্ছা, ও হচ্ছে আমার ফ্রেন্ড শিফা। তোমাকে হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বসো 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 বসো। বস না। পাপা, আসলে একটা কথা বলতে এখানে এসেছি। শিফা না আসলে অ্যাক্টিং করতে চায়, বারবার বলছে তোমার সঙ্গে যদি আমি ওকে ইন্ট্রোডিউস করি। তাই নাকি? জি আঙ্কেল, আমি অভিনয় করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমি আপনার সব নাটক দেখেছি, আপনার ওয়েব সিরিজটাও দেখেছি। আচ্ছা আচ্ছা। পাপা, তুমি যদি তোমার কোনো ফিকশন বা ওয়েব সিরিজে কোনো ক্যারেক্টার ওকে দিতে পসিবল? আরে কোনো সমস্যা নেই, তুমি যখন বলেছো তখন আর কি সমস্যা, তুমি বলে কথা। আরে এ কি? এটা কি হলো? আঙ্কেল, আমি শুনেছি নায়িকারা নাকি ডিরেক্টরদের 5 সালাম করতেন। হ্যাঁ, সেটা তো আগে করতোই,
এখন এই সমস্ত উঠে গেছে। পাপা তুমি কিন্তু একটা ব্যাপার বুঝতে পারোনি, কি? ও কিন্তু নায়িকা হতে চায়, আর এই জন্যই ও তোমার পা সালাম করছে, রাইট? জি আঙ্কেল, আমার কিন্তু নায়িকার সব যোগ্যতা আছে, আপনি শুধু আমাকে একটু দেখিয়ে দেবেন, আমি পাকাপোক্ত নায়িকা হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তোমাকে নায়িকাই করা হবে। আরে এই মেয়ে তো দেখি পাগল। হ্যাঁ শোনো, তোমাকে আমার 4 নম্বর ওয়েব সিরিজটার নায়িকা করা হবে, ঠিক আছে? কিন্তু তার আগে তোমাকে কথা দিতে হবে যে অভিনয়টা তোমাকে কিন্তু রপ্ত করে নিতে হবে। জি জি আঙ্কেল, আপনি গাইড করলে আমি অবশ্যই সব রপ্ত করে নিতে পারবো। কিন্তু মুশকিল হলো যে আমার ওই ওয়েব সিরিজটা একটু মানে অ্যাডাল্ট ধরনের। না না আঙ্কেল, আমার কোনো সমস্যা নেই, আমি পারবো। ঠিক আছে, তাহলে যাও, ওকে নিয়ে তোমরা কথা বলো, আমি স্ক্রিপ্টটা লেখা শেষ করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওই ওয়েব সিরিজটা একটু মানে অ্যাডাল্ট ধরনের। না না আঙ্কেল, আমার কোনো সমস্যা নেই, আমি পারবো। আমি আমার শর্ট ফিল্মের জন্য নিউ ফেজ খুঁজছিলাম, তাই আপনাকে রিকোয়েস্ট পাঠালাম। প্রয়োজনে আমার আইডি ভালো করে দেখে নিতে পারেন। আপনি মেইন কাস্ট, মানে নায়িকা। যেহেতু আপনার ক্লাসের ঝামেলা আছে, কালকে শুক্রবার আছে, কালকে করে ফেলি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, আপনি যদি কালকের মধ্যে সবকিছু অ্যারেঞ্জ করতে পারেন আমি শুট করতে পারবো। আরে ওইটা তো আমার কাছে অন্টুর ব্যাপার। তাহলে কালকে আমরা কাজটা করছি। হ্যাঁ শিওর। আচ্ছা ভালো কথা, আপনি তো এই লাইনে মানে এই মিডিয়ামে নতুন, আপনার ফ্যামিলির দিক থেকে কোনো ঝামেলা হবে না তো? ওনারা রাজি হবেন? না না ভাই, কোনো সমস্যা হবে না, আর যদি সমস্যা হয়ও আমি সেটা ম্যানেজ করে দিব। বাঁচাইলেন। আসলে আমাদের মেইন সমস্যা কি জানেন? আমাদের মেয়েরা অভিনয় করতে চায়, নাচতে চায়, গাইতে চায়, এরকম অনেক কিছুই করতে চায়, কিন্তু ফ্যামিলির দিক থেকে কোনো সাপোর্ট পায় না। এই জন্য তাদের চাওয়াটা অনেক সময় চাওয়াই থেকে যায়, পাওয়া হয় না। এই জন্যই বলছিলাম আর কি। ভাই আপনি নিশ্চিত থাকতে পারেন, আমার বা আমার ফ্যামিলির থেকে আপনি এরকম কোনো প্রবলেম ফেস করবেন না। সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে আচ্ছা তাহলে কালকে যে গল্পটা নিয়ে কাজ করছি, ওটার কস্টিউম কি রাখতে পারি আমরা? কস্টিউম আমার এডিদের যে কেউ আপনাকে ফোন করে জানিয়ে দেবে। ঠিক আছে, শিওর। জানেন নিঃসন্দেহে এই মুহূর্তে মিডিয়ার হটকেক হচ্ছেন তাইজুল পাশা। মিডিয়ার প্রত্যেক নিউজের শিরোনামই তাইজুল পাশাকে নিয়ে, আই মিন আপনাকে নিয়ে। হঠাৎ করে আপনার ওয়েব সিরিজ নিয়ে এত বেশি প্রশংসিত হচ্ছে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকছি, আর সবচেয়ে বড় কথা যে প্রশংসা শুনতে কার না ভালো লাগে। হ্যাঁ স্যার, এই ব্যাপারটা নিয়ে কিন্তু প্রচুর সমালোচনাও হচ্ছে, আপনি এটা কিভাবে দেখছেন? অবশ্যই পজিটিভ মনে করছি। তাহলে সমালোচকদের মূল বক্তব্য, আই মিন আপনার ওয়েব সিরিজ নিয়ে যে অ্যাডাল্ট বিষয়গুলো আপনি দেখিয়েছেন, সেটি সমাজের জন্য ক্ষতিকারক বলে তারা দাবি করেছে।
এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আমার বক্তব্য খুবই স্পষ্ট। মানে বর্তমানে যে গতিতে পৃথিবী এগিয়ে চলেছে সেই গতির সাথে নিজেরা যদি এগোতে না পারি তাহলে তো একদম আমরা পিছিয়ে পড়ব, তাই না? বর্তমানে হচ্ছে একটা গ্লোবালাইজেশনের যুগ, এখানে ফ্রি ইকোনমি। তো বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে তাদের যে সমস্ত ওয়েব সিরিজ, তাদের যে সমস্ত ফিল্ম, তার মধ্যে যেভাবে উপস্থাপন করা হচ্ছে সমস্ত বিষয়, সেটার সাথে আমরা যদি তাল মেলাতে না পারি তাহলে তো আমাদের এই প্রোডাক্ট কেন দেখবে? আর বর্তমান যে আধুনিকতার যুগ, এই যুগে মানুষ কিন্তু এগুলো পছন্দ করছে, অ্যাডাল্ট কন্টেন্ট মানুষ পছন্দ করছে। আমরা যদি জেটফ্লিক্সের কথাই ধরি, যে তারা শুধুমাত্র বাংলাদেশ থেকে বছরে 200 কোটি টাকা নিয়ে যাচ্ছে। এখন তারা যে সমস্ত কন্টেন্ট দিচ্ছে, যেভাবে ওয়েব সিরিজ এবং ফিল্মগুলো তৈরি করছে, আমরা যদি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওরকম কিছু তৈরি করতে পারি তাহলে আমাদের এই বৈদেশিক মুদ্রাটা আর চলে গেল না, আমাদের দেশেই থাকলো। হ্যাঁ, এখন আমরা শুধুমাত্র যে দেশেই টাকাটা রাখলাম তা নয়, আমাদের এই কন্টেন্ট বিদেশে যারা দেখলো ওখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জনেরও একটা সুযোগ থেকে যাচ্ছে। যারা এই বিষয়টা বোঝে না তারা এটা নিয়ে সমালোচনা করছে, তাদের কাছে এই বিষয়টা পছন্দ হচ্ছে না। স্যার, আমি এখানে আসার আগে এক্সাইটেড হয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, লিখেছিলাম ফেমাস ডিরেক্টর তাইজুল পাশারের সাক্ষাৎকার নিতে বেরিয়ে পড়লাম। এখানে আসার আগ পর্যন্ত যেই কমেন্টটা বেশি পড়েছে তা কি জানেন? আর কি হবে, নিশ্চয়ই সবাই আমার খুব প্রশংসা করছে। আমার বেশিরভাগ ফেসবুক ফ্রেন্ড জানতে চেয়েছে আপনার মেয়ে যদি এই ধরনের অ্যাডাল্ট ওয়েব সিরিজে অভিনয় করতে চায় আপনি কি তাকে অনুমতি দিবেন? মানে বিষয়টা তো আমার মেয়ের একেবারে পার্সোনাল বিষয়, ও তো বড় হয়েছে, তাই না? তো এখন ও ভালো মন্দ বুঝতে পারে, ও করবে কি করবে না এই সিদ্ধান্তটা তো ওর উপরেই নির্ভর করে, তাই না? ওকে স্যার, আমি পার্সোনালি স্ট্যাটাস দিয়ে তাদেরকে জানিয়ে দেব। আর থ্যাংক ইউ স্যার, আপনি আমাকে সময় দিলেন। ইটস মাই প্লেজার। স্যার, আজ তাহলে উঠি, আর নিউজটা অবশ্যই আপনাকে আমি ইনবক্সে সেন্ড করে দেব। আচ্ছা, ঠিক আছে। Papa, I have a very good news for you. What is that? I'm going to act in a short film. Is it? Yes. It's really a good news. তাহলে তো একটা সেলিব্রেশন করতে হয়, একটা পার্টি দাও। অবশ্যই করবো, কিন্তু কাজটা একটু কমপ্লিট হোক। বাবা, হয়েছে কি, ডিরেক্টর একটু তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে ফেলেছে সব কিছু, মানে কালকে আমাদের শুটিং। আইসি, তো তুমি কাজ করবে, তো এটা আমাকে বলবে না? তুমি তো আমাদের এখান থেকে কাজ করতে পারতে, আমি তোমার ডিরেক্টর হতাম। পাপা, হয়েছে কি, তুমি তো জানো, মানে আমার কখনোই এরকম ইচ্ছে ছিল না, বাট তোমাকে দেখে দেখে এখন আমার ইচ্ছে হয়েছে, এই জন্য ভাবলাম কাজটা করি। দ্যাটস এ ভেরি গুড অ্যাটিটিউড, বাট হু ইজ দ্য ডিরেক্টর? শরীফ রুমি। শরীফ রুমি, ও ইজ এ ভেরি গুড ডিরেক্টর, ও খুব ভালো বানায়। তো কি গল্পটা কি শুনি? বাবা, গল্পটা এত সুন্দর, গল্পটা শুনিয়ে আমার মনে হয়েছে আই ওয়ান্ট টু ডু দিস প্রজেক্ট, আর ইউ উইল লাভ ইট। আচ্ছা, গল্পটা হচ্ছে, ধরো একটা ফিমেল বেসড গল্প, একটা পতিতার গল্প। অ্যান্ড হ্যাঁ বাবা, কি থাকে বাবা? পতিতার গল্প, যেটা হয়েছে যে পতিতা হওয়ার আগে যে মেয়েটার যে লাইফ, যত স্ট্রাগল করে, সব কিছু নিয়ে আসলে। ওকে, আর বলতে হবে না। তুমি শরীফকে মানা করে দাও যে তুমি তার শর্ট ফিল্মটা করছো না। কেন পাপা? তুমি বুঝবে না, মানে ক্যারিয়ারের শুরুতে এই জাতীয় চরিত্র, মানে তোমার মতো একটা মেয়ে, তুমি কোন ফ্যামিলি থেকে এসেছো সেটা দেখো, সেটা মানে সমস্ত কিছু চিন্তা করে এই জাতীয় চরিত্র তোমার করা একদমই ঠিক হবে না। আমি তোমার নিজের মেয়ে। পাপা, তুমিও তো সেম কাজটাই করো।
তোমার এমন অনেক ওয়েব সিরিজ আছে, ফিকশন আছে, যে তুমি নায়িকাদেরকে দিয়ে এই ক্যারেক্টারটা প্লে করাও। আজকে আমি করতে চাচ্ছি বলে তোমার এরকম হচ্ছে কেন আমি বুঝতে পারছি না বাবা। ওয়েল, আমার সাথে তর্ক করবে না। তুমি নতুন মানুষ, তুমি কি বোঝো? হ্যাঁ, মিডিয়াকে বুঝতে হয়, জানতে হয়, এই জগৎটাকে বুঝে শুনে পা ফেলতে হয়। তুমি ছোট মানুষ, তুমি এগুলো কিছু বুঝবে না। আমার সঙ্গে খামাখা তর্ক করে লাভ নেই। তুমি শরীফকে মানা করে দাও যে তুমি এইটাতে অভিনয় করছো না। দ্যাটস ইট। বাবা, আই এম সরি। তুমি আমাকে বলেছো যে কমিটমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, আর লাস্ট মোমেন্টে না করে দেওয়া এটা তো আসলে আরও ইম্পসিবল। সো আই এম সরি পাপা, আই এম গোয়িং টু ডু দিস প্রজেক্ট। শোনো, আরে দিস ইজ হাই। কি করতেছিস পায়েল? কিছু না ভাইয়া, বলো। তুই নাকি একটা শর্ট ফিল্ম করার অফার পেয়েছিস, তো ভাইকে জানালি না? বলবো কি করে ভাইয়া, তোমরা তো বলার আগে আমাকে থামিয়ে দিলে। থামিয়ে দিল? কে থামিয়ে দিল? ভাইয়া ভান করিস না প্লিজ, ভান করিস না, তুই না সব কিছু জানিস। বাবা কিন্তু ভুল বলে নাই, সে যেটা বলছে একদম 100% ট্রু। তুই ওই ডিরেক্টরের কাজ করবি না। আচ্ছা, এর মানে তুইও পাপাকে সাপোর্ট করছিস? আমি বাবার সাপোর্ট নিচ্ছি না, আমি সম্মানের দিকটা তাকাচ্ছি। মানে? মানে হচ্ছে তুই ওরকম কোনো চরিত্রে অভিনয় করতে পারিস না, কজ আমাদের ফ্যামিলির কি স্ট্যাটাস আছে। তুই যদি ওরকম চরিত্রে অভিনয় করিস, আমাদের ফ্যামিলির স্ট্যাটাস কই যাবে? আচ্ছা, আমি যদি এই চরিত্রে অভিনয় করি তাহলে আমাদের ফ্যামিলি স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। ভাইয়া তুই ভুলে যাচ্ছিস, পাপা এরকম অনেক শর্ট ফিল্ম, অনেক ওয়েব সিরিজ বানিয়েছে যেখানে এরকম চরিত্রে অনেকগুলো মেয়ে কাজ করেছে। তখন ওই মেয়েগুলোর পরিবারে কি হয়েছে আমাকে একটু বলবে? ইভেন পাপা আমার ফ্রেন্ডকে চরিত্রের জন্য অফার করেছে। আর আজকে যখন আমি এরকম একটা চরিত্রে কাজ করতে যাচ্ছি তখন সবার প্রবলেম মনে হচ্ছে যে আমাদের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। কেন? তুই কিন্তু বেশি কথা বলছিস। আমি বেশি কথা বলছি? আমি তো উচিত কথা বলছি। ও অবশ্য আমার উচিত কথা তোমাদের কাছে বেশি কথাই মনে হয়, এতে আমার কিছু করার নেই। তো চৈচ্ছ কর। এই হ্যাঁ, তুই তো এরকম বেয়াদব ছিলে না। এরকম বেয়াদবি তুমি কোথায় শিখলে? Call them and tell them you are not going to act in their short film, okay? What happened? আমার কথা তোমার কানে যাচ্ছে না? বাবা, আই এম সরি। আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। আমি কাউকে ফোন করব না, কারণ আমি শর্ট ফিল্মটা করব। মানে তোমাকে আমি তুমি কি করে অভিনয় করতে চাও সেটা আমি দেখছি। বাবা, তুমি যদি আমাকে কোনো কিছু নিয়ে ফোর্স করো বা এই ব্যাপারে যদি বাড়াবাড়ি করো তাহলে আমি তোমাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিব। হোয়াট? হ্যাঁ, স্ট্যাটাস দিব যে তুমি অন্য মেয়েদেরকে নিয়ে খোলামেলা ওয়েব সিরিজ বানাতে পারবে, শর্ট ফিল্ম বানাতে পারবে, কিন্তু তুমি তোমার নিজের মেয়েকে একটা শর্ট ফিল্মে অ্যাক্ট করতে দিচ্ছ না, এন্ড দিস ইজ নট ফেয়ার। হোয়াট? পায়েল, তুই যদি এই স্ট্যাটাস দিস তাহলে আমাদের ফ্যামিলি স্ট্যাটাস কই যাবে সেটা তুই খেয়াল আছে কোনো? আমি বুঝতে পারছি। তাহলে একটা কাজ করো না, বাবাকে বুঝাও, বাবাকে বলো যাতে বাড়াবাড়ি না করে আর আমাকে কাজটা করতে দেয়, তাহলেই হয়ে গেল।
খা। ওকে, আমি খাই। আপনি আমাকে কল করবেন, আমি তো বিশ্বাসই করতে পারছি না। না, বিশ্বাস না করার কি আছে? না, আপনার নাম তো এখন সবার মুখে মুখে, চারিদিকে খালি আপনার নাম। আমারই উচিত ছিল আপনাকে শুভেচ্ছা জানানো, কিন্তু আমি আমার শর্ট ফিল্মের একটা প্রি প্রোডাকশন নিয়ে এতই ব্যস্ত ছিলাম, কয়েকবার দেবো দেবো করে আর দেওয়া হয়নি। অবশ্য আপনার কাজের প্রশংসা করে ফেসবুকে অলরেডি পোস্ট দিয়ে দিয়েছি, আপনাকে ট্যাগও করেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে, ঠিক আছে ঠিক আছে। সত্যি ভাইয়া, আপনারা সিনিয়ররাই আমাদের জুনিয়রদের রাস্তা খুলে দিয়েছেন। এতদিন খোলামেলা কিছু বানাতে পারতাম, বোঝেনি তো আমরা জুনিয়র, কোনো কিছু বানিয়ে নিয়ে গেলে দেখানোর সময় নানান কথা শুনতে হতো। এখন আর সে সমস্যা থাকছে না, সে চিন্তা করতে হচ্ছে না। হ্যাঁ, তুমি কি আমার কথাটা একটু শুনবে নাকি? জি জি, অবশ্যই বলেন। শোনো শরীফ, কালকে একটা শর্ট ফিল্ম শ্যুট করতে যাচ্ছ। ওর যে নায়িকা, তাকে তুমি চেনো? না ভাইয়া, ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে ওর আইডিটা পেলাম, রিকোয়েস্ট পাঠিয়ে অফার করেছি। কেন বলেন তো? ও পায়েল, আমার মেয়ে। ওয়াও, না ভাইয়া, জানতাম না। আসলে ওর আইডিটা ওইভাবে দেখা হয়নি, আর যতটুকু দেখছি ওখানে তো আপনার কোনো ছবি দেখলাম না, না আপনার না ওর সাথে আপনার। এখন তো দেখতেছি ভালোই হইলো, আপনার রক্ত ওর শরীরে। এখন তো আমি শিওর ও এই ক্যারেক্টারটা ফাটায় দেবে। থামো, কাল তুমি ওকে নিয়ে তোমার শর্ট ফিল্মটা শুট করছো না। কেন ভাইয়া, কোনো সমস্যা? আমি তো তোমার কোনো কেনর উত্তর দিতে পারবো না। তোমাকে আমি বলেছি, তুমি ওকে মানা করে দেবে এক্ষুনি। আরে ভাইয়া, আপনি রাগ দেখাচ্ছেন কেন? আমি কি কোনো অন্যায় করছি? আপনার দেখানো রাস্তায় তো আমি হাঁটার চেষ্টা করছি, আর আপনি যা বানাইছেন আমিও তো তাই বানাচ্ছি। আপনার গল্পে অন্যের মেয়ে কাজ করছে, আমার গল্পে আপনার মেয়ে কাজ করবে, সমস্যা কোথায়? তুমি কিন্তু অনেক বেশি কথা বলছো। মানে তোমার বাবা মা তোমাকে শেখায়নি কি করে সিনিয়রদের সাথে কথা বলতে হয়, সম্মান করতে হয়? আরে ভাইয়া, আমি তো আপনাকে সম্মান করেই কথা বলছি, কি আজব আপনি আমাকে রাগ দেখাচ্ছেন কেন? আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমাকে খুব সুন্দর করে কথা বলছি। তুমি এক্ষুনি আমার মেয়েকে ফোন করবে যে তুমি তাকে নিয়ে কাজটা করছো না, আর প্রয়োজন হলে আমি তোমার এই শর্ট ফিল্মের সমস্ত টাকা, সমস্ত খরচ আমি তোমাকে দিয়ে দেবো। কথাটা বুঝতে পেরেছো? না ভাইয়া, আপনি এভাবে আমাকে বলতে পারেন না, আপনার কাছ থেকে আমি এ ধরনের আচরণ আশা করিনি। শরীফ, আরে রাখেন, নিজের মেয়ে মেয়ে, অন্যের মেয়ে মেয়ে না। না, আপনাকে আমি ব্রড মাইন্ডেড ভাবছিলাম ভাইয়া, এখন তো দেখতেছি আপনি নিচু মনের মানুষ। অন্যের মেয়েকে দিয়ে অ্যাডাল্ট কন্টেন্ট করাতে পারবেন, আর নিজের মেয়ের বেলায় না, না তাই না? এটা হিপোক্রেসি ভাইয়া। পায়েল, পায়েল শোনো, পায়েল আমার কথাটা শোনো। আজকে তুমি শুটিংয়ে যেও না, ক্যান্সেল করে দাও। আমি 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 তোমাকে কথা দিচ্ছি। আরে তুমি যে অভিনয় করবে সেটা আমাকে আগে বলোনি কেন? আমি তোমাকে নিয়ে অনেক ভালো কাজ করব, অনেক সুন্দর নাটক বানাবো, পত্রিকায় খবর ছাপা হবে যে পাশার নাটকে তার মেয়ে অভিনয় করছে। বাবা, নাটক?
আর ইউ সিরিয়াস? বাবা, নাটক তো এখন মানুষ দেখে না, মানুষ তো এখন ট্রেন্ডি হয়ে গেছে। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এখন ভালগার কন্টেন্ট বানাতে হবে। Am I right? নাটক পুরোপুরি ব্যাকডেটেড। এটা তো তুমি বলেছো, তাই না? আমি ভুল বলেছি মা। মা, তুমি আমার কথাটা শোনো। তুমি যা চাও আমি তাই দেবো। তোমার কোনো চাওয়া আমি অপূর্ণ রাখবো না। পাপা, এখন আমার একটাই চাওয়া, আর কোনো চাওয়া নেই। পাপা, আই শুড লিভ নাও। কি করছো? বাবা ছাড়ো। না। পাপা, আমি বলছি তুমি ছাড়ো, তুমি আমার পা ছাড়ো। শোনো, তুমি আজকে যাবে না, শোনো, যাবে না, তুমি ক্যান্সেল করে দাও। পাপা প্লিজ, তুমি আমার পা ছাড়ো। পাপা ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ক্যান্সেল করো। পাপা পা ছাড়ো। মা গো, তোর বাবার দিকে তাকিয়ে অন্তত আজকে তুই শুটিংটা ক্যান্সেল করে দে প্লিজ। তুমি কি ধরনের বাবা? আমি তো কখনো তোমার প্রফেশন নিয়ে কোনো কথা বলিনি। আজকে আমি একটা কাজ করতে যাচ্ছি, তাও তোমার প্রফেশনে, তুমি আমাকে বাধা দিচ্ছ। বাবা, দিস ইজ নট ফেয়ার। দিস ইজ অ্যাকচুয়ালি নট ফেয়ার। আমার বেশিরভাগ ফেসবুক ফ্রেন্ড জানতে চেয়েছে আপনার মেয়ে যদি এই ধরনের অ্যাডাল্ট ওয়েব সিরিজে অভিনয় করতে চায়, আপনি কি তাকে অনুমতি দিবেন? অন্যের মেয়েকে দিয়ে অ্যাডাল্ট কন্টেন্ট করাতে পারবেন আর নিজের মেয়ের বেলায় না, না তাই না? এটা হিপোক্রেসি ভাইয়া। বাবা, নাটক তো এখন মানুষ দেখে না, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এখন ভালগার কন্টেন্ট বানাতে হবে। এটা তো তুমি বলেছো, তাই না? তুমি কি ধরনের বাবা? আমি তো কখনো তোমার প্রফেশন নিয়ে কোনো কথা বলিনি। আজকে আমি একটা কাজ করতে যাচ্ছি, তাও তোমার প্রফেশনে, তুমি বাধা দিচ্ছ। বাবা, রিয়েলি সরি, রিয়েলি সরি বাবা। বাবা, আমি যা করেছি আমি তোমাকে রিয়েলাইজ করার জন্য করেছি, তোমাকে বোঝানোর জন্য করেছি যে বাবা, বাবা নিজের মেয়ে আর অন্যের মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই এক। সমাজের চোখে যেটা খারাপ সেটা সবার চোখে খারাপ। নিজের মেয়ের যেটা খারাপ সেটা অন্যের মেয়ের জন্যও খারাপ। দেখো, আজকে আমি যেটা করতে চেয়েছি তোমার খারাপ লেগেছে, আর তুমি যে সমস্ত কন্টেন্ট বানাও তাদেরও তো একটা পরিবার আছে, তাদের তো বাবা মা আছে, তাদেরও তো খারাপ লাগতে পারে। আমি এটা বোঝানোর জন্য করেছি বাবা, আই এম সরি। কিন্তু আমি বুঝিনি যে এত বড় ক্ষতি হয়ে যাবে। আমি রিয়েলি সরি বাবা। সরি সরি। বাবা, সাংবাদিকরা এসছে।
আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্যে আজকে আপনাদেরকে এখানে ডেকেছি। আমি ভুল করেছি। আমি শুধুমাত্র টাকা উপার্জনের লোভে সমস্ত কিছু ভুলে গিয়ে এই অন্যায় করেছি। আমি শুধু বর্তমানটাকে নিয়েই ভেবেছিলাম, কিন্তু সব কাজের যে একটা ভবিষ্যৎ থাকে, সেই ভবিষ্যৎ নিয়ে আমি কখনোই ভাবিনি। অশ্লীলতাকে পুঁজি করে আমি কন্টেন্ট বানিয়েছি, কিন্তু আমি একবারও চিন্তা করিনি যে আমার ঘরেও একটি মেয়ে আছে এবং আমার কাজে প্রভাবিত হয়ে আমার সহকর্মীরা আজকে নানা ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে বিভিন্ন কাজ করছে। আমি শুধুমাত্র নিজের ক্রিয়েশনে মত্ত হয়েছিলাম। আমি আমার পরিবারের কথা ভুলে গিয়েছিলাম, সমাজের কথা ভুলে গিয়েছিলাম, সংস্কৃতির কথা ভুলে গিয়েছিলাম। আপনাদের সকলের মাধ্যমে আমি পুরো দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমার সহকর্মী নির্মাতা ভাইদের প্রতি অনুরোধ, আমার মতো লোভে পড়ে আপনারা এই অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কোনো কিছু বানাবেন না। আপনারা সমাজের কথা মাথায় রাখেন, পরিবারের কথা মাথায় রাখেন, আমাদের সংস্কৃতির কথা মাথায় রাখেন। তা না হলে কিন্তু আপনাদের অবস্থাও এই আমারই মতন হবে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.